বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। অগ্রহায়ণ নিয়েছি বিদায়। আগামীকাল পৌষের প্রথম সূর্যোদয়, আর এরই সাথে আগামীকাল 16ই ডিসেম্বর বাঙালির জীবনের ঐতিহাসিক বিজয়ের দিন। স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়াবার দিন। 1971 সালে পুরো 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর শত্রু সেনাদের পরাস্ত করে এই দিনে বিজয় নিশান উড়িয়েছিল বাঙালি। দীর্ঘদিনের শোষণ নিপীড়নের প্রতিবাদে এক হয়ে লড়াই করার প্রেরণার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকার আহ্বান করেছিলেন তিনি। 1971 সালের 7ই মার্চ শুরু হয় বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম। 30 লাখ তাজা প্রাণ, 2 লাখ মা বোনের সম্ভ্রম আর সীমাহীন ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত বিজয় নিশান উড়িয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাঙালির বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কৃতজ্ঞতা, অফুরান ভালোবাসা সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা, সবাই তৈরি তো? বাংলাদেশ বেতার থেকে প্রচারিত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের আজকের পর্ব শোনার জন্য চলুন তাহলে শুনি সবাই আজকের পর্ব। বন্ধুরা, আজ আমরা শুনব নিহার বানুর 24তম পর্ব। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। ও মামা, মামা, ও মামা। আরে সে লোকটার গলা না? ফর্মুলা হয়ে গেছে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আমি যে এখানে মানে আপনাদের বাড়িতে আছি সে কথাটা ওকে বলবেন না প্লিজ। ঠিক আছে বাবাজি, আপনি চিন্তা করেন না, আমি বলবো না। আপনি চিন্তা করেন, একদমই চিন্তা করেন না। কে মতি, কি হয়েছে? ডাকাটা কি করো কেন? এই যে মামা, আপনাকে বাড়িতে এক মেহমান আসছে, সে তার ব্যাগটা রাস্তার ধারে ফেলে আসছে, তাই আমি দিতে আসলাম। এই যে আচ্ছা, আসো ভিতরে আসো মতি, রাইট হয়েছে, ভাত খেয়ে যাও। না মামা, আজ দাওয়াত আছে। দাওয়াত? হ্যাঁ, আমাকে রূপনগরের মসজিদের মুয়াজ্জিন সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছেন। ও, ইমাম সাহেব কইলেন, মতি তোমার গলা ভালো, তুমি আজান দাও। সেই জোহরের আজান দেওয়া শুরু করছি মামা। আসরের আজান দিছি, মাগরিবের আজান দিছি, এশার আজানের সময় হয়ে আসছে। হুজুরে কইছে এসা পইরা হুজুরের বাড়িতে 4টা ডাল ভাত খামু। যাই বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গেছে গেছে পাগলটা। আঙ্কেল, এই নেন আপনার ব্যাগ, এইটাই দিতে আসছিল। আমার ব্যাগ দিয়ে গেল? ফর্মুলা হয়ে গেছে। স্ট্রেঞ্জ, এ তো দেখছি যাতে পাগল। তাহলে ঠিক পুত্রা বাবাজি, মতিরে পাগল বলবেন না, মতিউর রহমান মিয়াবাড়ির জামাই। কি বললেন? ওই পাগল? ও পাগল বলা যাবে না, মানে ওই লোকটা এই বাড়ির জামাই? বলেন কি? কই কই গেলেন আপনি? পুত্রা বাবাজিরে নিয়া খাইতে আসেন, শীতের রাত, সব ঠান্ডা হয়ে যাইব। ও নিহারের বাপ, চলেন বাবাজি, খাইতে চলেন। এত তাড়াতাড়ি? এই সন্ধ্যাবেলায় খেতে হবে? ওফ, ফর্মুলা হয়ে গেছে, চলেন। পুত্রায় কয় সে জামালের শালা,
কিন্তু জামালের বিয়াতে তারে দেখছি বলে তো মনে পড়ে না। আপনি দেখছিলেন? না, আমিও তার বিয়ের অনুষ্ঠানে দেখি নাই। জিজ্ঞাসা করছিলাম, কইলো সে তখন ব্যস্ত ছিল, তাই বইনের বিয়েতে আসতে পারে নাই। বইনের বিয়াতে আসতে পারবো না এমন কি ব্যস্ত থাকে মানুষ? জামাল নিজের পছন্দে বিয়া করলো, দুই পক্ষে আসা যাওয়া নাই, ভালো কইরা চিনা জানা নাই। পুত্রারই দিয়ে আসা যাওয়া চিনা জানা শুরু হইল, কি বলো? তা আপনি মন্দ বলেন নাই, কিন্তু পুত্রা প্রথম আমাগো বাড়িতে আইলো, জামালে একটা মোবাইল করলেও তো পারতো। তার শালা বইলা কথা। হয়তো ব্যস্ত আছে, সময় পাই নাই। দেখি এই কাইল আমি মোবাইল করবো না। আঙ্কেল, আঙ্কেল কি ঘুমিয়ে পড়েছেন? আঙ্কেল, কি হইলো আবার? কি বাবাজি, কিছু লাগবো? আঙ্কেল মানে ফর্মুলা হয়ে গেছে, ভুলে মোবাইলের চার্জারটা ফেলে আসছি। আপনার চার্জারটা একটু দেন না আঙ্কেল। ও দাঁড়ান দাঁড়ান, দিতাছি। এই নেন। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে। গুড নাইট আঙ্কেল। জি বাবাজি। গেছে? হ। আচ্ছা, পুত্রারে সকালে কি নাস্তা খাওয়াইবা? শীত পড়ছে, সকালে পিঠা খাও মনে। শহরের মানুষ পিঠা কি পছন্দ করব? দেখি না কি কয়। আঙ্কেল, আঙ্কেল, আবার কি হলো? মানে ফর্মুলা হয়ে গেছে আঙ্কেল। আঙ্কেল, এটা তো বাটন ফোনের চার্জার, আপনার কাছে স্মার্টফোনের চার্জার নাই? বাবাজি, এই স্মার্ট বলেন আর আনস্মার্টই বলেন, আমার কাছে মোবাইল ফোনের চার্জার ওইটাই আছে। কি মুশকিল, আমার চার্জ যে শেষ হয়ে যাচ্ছে। মেলার রাইত হয়েছে বাবাজি, এখন আর চার্জ দিয়ে কি করবেন? যান ঘুমায় পড়েন, কাল সকালে আমি খুঁজা দেখুম নে। রূপনগরে কারণে কারো কাছে এইসব জিনিস পাওয়া যাবে। যান যান যান। ওহ শিট। কি রে নানু, মেহমান কি উঠছে? না নানু, এই নিয়া 3 বার গেলাম, ডাকাডাকিও করলাম, উঠেও না, দরজাও খুলে না, নাক ডাকাইয়া ঘুমাইতাছে। আমার তো আর দেরি করা চলে না, আরো তো ব্যাপারীরা আসবো। বাজার করা লাগে যে। বাজার কইরা আমি পাঠাই দিব নে। দাও দাও, কি খাইতে দিব তাই দাও, খাইয়া আরতে যাই। নানু ভাই, তোমার চায়ের খবর কি? তুমি নাস্তা করতে করতে রেডি হয়ে যাইব না? না নেন খেয়ালন, আমরা মেহমানের নিয়া খামুনে। আচ্ছা, বিসমিল্লাহ। নিহার, অনিহার। কি রে শিমু, তুই কেন আসতে মানা আছে? কি যে কস? তা কেন? বাহ, তোরে তো খুব সুন্দর লাগতাছে। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, গালে। গালে আমি কিচ্ছু দেই নাই, আমার রঙ এমনি ফর্সা। চল ঘরে গিয়া বসি। না রে, বসুম না, পড়াশোনার চাপ আছে। তাহলে আইসোস কি মনে কইরা? বাজারে নানা ভাইয়ের লগে বাজানের দেখা, তোকে মেহমানের নাকি মোবাইলের চার্জার দরকার, বাজানে আমারে দিয়া পাঠাই দিল। তুই স্মার্টফোনের চার্জার পাইলি কই? ওই যে সৌদি পাত্রের লগে আমার বিয়া ঠিক হয়েছিল না, সে আমারে একটা মোবাইল পাঠাইছিল। বিয়া ভাইঙা যাওয়ানোর পর সে তার খালাতো ভাইরে পাঠাইয়া মোবাইলটা ফেরত নিয়ে গেছে, কিন্তু ভুলে আর চার্জারটা দেওয়া হয় নাই, সেইটাই নিয়ে আইছি। রাজু ভাই কোন ঘরে রে নিহার? বাবা, এর মধ্যে নামও জানা হয়ে গেছে। আমার মামা আর তোর ভাই সম্পর্ক তো আর রক্তের নারী নিহার। আমি আসলে একটা মানুষের উপকার করতে আসছি। তা তো অবশ্যই। আয় আমার লগে আয়, তোরে কিন্তু খুবই সুন্দর লাগতেছে শিমু। যা। বিশ্বাস করেন বস, ফর্মুলা হয়ে গেছে। আমার মোবাইলে নেট আসিল না। না 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 না, নেট না মানে চার্জ আসিল না। না বিদ্যুৎ আছে, মাগার বেড লাগ। টেনশন লিয়ে আইছি তো, ভুলে চার্জার ফালাই আইছি। আর কইেন না বস, হারা বাড়িতে কারো একটা স্মার্টফোন নাইকা, চার্জার পামো কই? কাইল হারাডা রাত মনে হইছে আমি যেন আন্দামান দ্বীপপুঞ্জে নির্বাসনে আছি। আজ সকালে তালুই সাবে একটা চার্জার জোগাড় করে পাঠাইছে। ব্যাস ফর্মুলা হয়ে গেল। অনেক পেলাগে চার্জ লাগাইয়া আপনার লগে বি কথা কইতেছি। রাগ করেন না বস, রাগ করেন না। আপনি ছাড়া আমার মাথার উড়পে আর কেঠা আছে কন? না 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 না, নিরাপদ নিরাপদ। গ্রামে মনে হয় মানুষজনও খুব কম, যতদিন ইচ্ছা থাকুন যাইব, কোনো সমস্যা নাই। কা আমি ফর্মুলা কইরাল মনে। হ বস, আমি আপনার সিগন্যাল পাইলেই চলে আমু। আচ্ছা বস, ওই কি অহন হাসপাতালে? না না বস না, আর মাথা গরম করুম না, কথা দিলাম
হ হ হ হ একদম মিল্লামিশা থাকুম, আর ভুল হইব না বস। বস মাফ করে দেন বস, আপনার সিগন্যাল পাইলেই আমি চলে আমু। সরি বস, ফর্মুলা হয়ে গেছে, রাইখে দিলাম বস, রাখি। খালা, ও খালা, খালা। অনিহার, এ পুত্রা কারে ডাকে? খালা কেডা? তুমি তো তার মাওই মানানো, মাওই মারে খালা ডাকতে পারে। কিন্তু খাইলি তো সে আমারে আংটি বইলা ডাকলো। তাইলে খালা কেডা? তুই গিয়া জেগায় তো যা। খালা, আরে খালা। মামা, আপনি কারে ডাকতেছেন? এই তো খালা, তোমাকে ডাকি। তুমি দারুণ চা বানাও তো, ফর্মুলা শিখলে কোথায়? যাও আর কাপ চা নিয়ে আসো তো দেখি। মামা, আমি আপনার ভাগ্নি, বয়সে যদি আপনার বড় হইতাম তাহলে আমার এই খালা বইলা ডাকনের একটা যুক্তি ছিল, কিন্তু আমি তো আপনার ছোট, আমার একটা নাম আছে, আপনি আমার নাম ধইরাই ডাকবেন। ও, তা তোমার নাম যেন কি? নিহার, নিহার বানু আমার নাম। ব্যাকডেটেড, আনস্মার্ট। কি মামা? না না, কিছু না। মামা, আমি কিন্তু এসএসসি পরীক্ষার্থী, ইংরেজি আমার আবশ্যিক বিষয়। মানে? মামা, মানুষ ব্যাকডেটেড হইতে পারে, আনস্মার্ট হইতে পারে তার কথাবার্তা চালচলনের কারণে, কিন্তু নাম আনস্মার্ট হয় কেমন কইরা? আমি কিন্তু তোমার মামার শালা, এই বাড়ির গেস্ট। এই ফর্মুলাটা মাথায় রেখে তারপর কথা বলো। যাও চা নিয়ে এসো। জি মামা, আনতাছি। বাপরে বাপ, গ্রামের পোলামায়াগুলো আজকাল কেমন স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, আমারে জ্ঞান দেয়, ফর্মুলা জানে না। দুই একে দুই, দুই দুগুণে চার, 4 মাসে পোয়াতিরে দেখাইবেন ডাক্তার। 3 দুগুণে 6, 6-7 মাসে আবার চেক করাইতে হয়। 4 দুগুণে 8, 8 মাসে ধরেন আবার হাসপাতালের বাট। বাট মানে জানো কি? মাস্টার সাহেব জানি কি কইছিল? বাট মানে রাস্তা, মানে পথ। আবার বলি, 4 দুগুণে 8, 8 মাসে ধরেন আবার হাসপাতালের বাট। 3 তিরিখে 9, 9 মাসে 4বার চেক করাইতে হয়। মতি মামা, আপনি এখানে? এতে তোমারে আর কোনো জায়গায় না পাইলেও এই জায়গায় পাওয়া যায়, এই চালতা তলায়। তা এগুলো কি কথা বলতেছিলা? কথা না মামা, নামতা পাঠ করতেছিলাম। নামতা? কিসের নামতা? আমি এইটার নাম দিছি চেকআপের ঘরের নামতা। হ্যাঁ, চেকআপের ঘরের নামতা? হ্যাঁ মামা, গর্ভকালে পোয়াতিরে 9 মাসের মধ্যে 4বার চেকআপ করাইতে হয়। কখন কখন তা করাইতে হয়? থাক বাবা থাক, আরেকদিন শুনবো। আজ একটু তারা আছে। আমি আইছিলাম তোমার বলতে, জামালের শালা বেড়াইতে আছে তো, তো তোমার মামি একটু ভালো মন্দ রান্না করতেছে, রাইতে তুমি আইসো নে, এক লগে খামো। ওইটা তো একটা বেয়াদব মামা। হ্যাঁ, মুরব্বী গো মান্য করতে জানে না। আরে না না, শহরের পোলা তো, শহর আর গ্রামের আদব কায়দা একটু ভিন্ন আছে। আর না মামা, আপনার এই কথা আমি মানতে পারলাম না। আদব কায়দা হইলো সূর্যের আলোর মতন, সূর্যের আলোকে গ্রামে আর শহরে ভিন্ন। হ্যাঁ না মামা, আমি ওই বিয়াদবের লগে বৈশা খাইতে পারব না, আপনি আমার মাফ করবেন। আমি এখন আরেকটা নামতা রচনা করব, এইটা হলো আদবের ঘরের নামতা। এককে 1, আদব কায়দা কারে বলে রূপনগরে দেখ। 2 দুগুণে 4, মান্যগণ্যে না করিলে খাবি ভীষণ মাছ। 3 দুগুণে 6, ব্যবহারে বোঝা যাবে বংশের পরিচয়। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের অভিনয় শুনলেন। আজ আপনারা নিহার বানুর 24তম পর্বের অভিনয় শুনলেন। আজকের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহার বানু,
চন্দ্রিমা পাল, নানি রুবি আফরোজ, নানা মোহাম্মদ জিয়াউল হাসান, শিমু জেনিসি আক্তার বর্ণা, রাজু আমিনুল হক আমিন এবং মতির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। শ্রোতাবন্ধুরা, এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের ২৪তম পর্বের কুইজ। ২৪তম পর্বের কুইজ, গর্ভকালে পোয়াতিরে ৯ মাসের মধ্যে কয়বার চেক আপ করাইতে হয়? সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব ২৪। প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। ইমেল করতে পারেন এই আইডিতে ask.betarphnc1207@gmail.com। বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে লগ ইন করুন ফেসবুক পেজে www.facebook.com/phnc1207 এই আইডিতে। বন্ধুরা, জানিয়ে দেব ধারাবাহিক নিহার বানু নাটকের ২২তম পর্বের কুইজের উত্তর। ২২তম পর্বের কুইজের প্রশ্ন ছিল, মলা মাছ আর মিষ্টি কুমড়ায় কোন ভিটামিন রয়েছে? উত্তর ভিটামিন এ। সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন আপনারা রোকসানা আক্তার, বাঘিয়া রেডিও শ্রোতা ক্লাব, গ্রাম বাঘিয়া, ডাকঘর বালিরটেক, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ। দ্বিতীয় বিজয়ী বন্ধু জিল্লুর রহমান জিল্লু, মাহমুদা ভিলা, আবদুল্লাহ সড়ক, ডাকঘর কাশীপুর, বরিশাল। তৃতীয় বিজয়ী বন্ধু মোহাম্মদ জাহিদ হাসান, সভাপতি সঙ্গীত সন্ধ্যা বাংলাদেশ বেতার শ্রোতা ক্লাব, গ্রাম পালিবাড়ি, ডাকঘর জয় পার্বতীপুর, জেলা জয়পুরহাট। লটারির মাধ্যমে নির্বাচিত ২২তম পর্বের কুইজ বিজয়ী বন্ধুরা, অভিনন্দন আপনাদের। আর সঠিক উত্তরদাতা সকল বন্ধুদেরকেও জানাই শুভেচ্ছা, শুভকামনা। বন্ধুরা, আগামীকাল পৌষের প্রথম দিন, আর পৌষ মানেই কিন্তু শীত। আজ বেশ কদিন ধরে গ্রামাঞ্চলে তো বটেই, শহর নগরেও কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা। এবছর শীতে আমাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ আমাদেরকে চলতে হচ্ছে করোনা ভাইরাসকে সঙ্গী করে। গবেষণায় দেখা গেছে বয়স্ক এবং ঠান্ডাজনিত সমস্যা যাদের আছে তারা করোনা আক্রান্ত হচ্ছেন বেশি। তবে সাবধান থাকতে হবে সবাইকেই, বিশেষ করে হাঁপানি, নিউমোনিয়া, ফুসফুস ও হৃদরোগ যাদের আছে তাদেরকে রাখতে হবে নিবিড় পর্যবেক্ষণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন সাবধান, সতর্ক, করোনা যেন না করতে পারে আক্রান্ত। আর হ্যাঁ বন্ধুরা, ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরতে ভুলবেন না যেন। প্রিয় শ্রোতা, চলে এসেছি সময়ের প্রান্তসীমায়। আজকের মতো বিদায় নিতে হবে। জানিয়ে দিই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।